ঋণ খেলাপি খোরশেদ আলম সাহেবের স্ত্রী এবং খোরশেদ আলম সাহেব নিজেও একজন দলীয় মানুষ। তার আন্ডারে যদি এই জাতীয় জনগণের একটা সম্পদ যদি একটা দলীয় চক্রের আন্ডারে যদি চলে, তাহলে কোনোভাবেই এখানে মানুষ আমানত রাখবে না। ইতিমধ্যেই বিদেশে যারা রিমিটেন্স পাঠায় তারা অলরেডি রিমিটেন্স বন্ধ করে দিচ্ছে। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রীর, আমরা বলতে চাই এই সমস্ত কথা, প্রধানমন্ত্রী মনে থাকা উচিত তার কোমরেও কিন্তু সমস্যা আছে। আমাদের দেশের অর্থনীতির কোমরও ভেঙে গেছে। তার মধ্যে আমাদের আমানত নিয়ে ছিনিমিনি খেলার যে দুঃসাহস বর্তমান প্রধানমন্ত্রী করতেছেন, অথবা তার যে উনি কোন একটা চক্রে আবদ্ধ হয়েছেন, তাদের দ্বারা উনি নিয়ন্ত্রিত হয়ে আজকে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, এটা কোনোভাবেই সুখকর নয়। এদেশের মানুষ এটা কোনোভাবেই মেনে নেবে না। আমি একজন আমানতদার, আমার অনেক টাকা এখানে ডিপোজিট অবস্থায় আছে। আমি এই আমানত এখান থেকে তুলে নেওয়ার জন্য যে আমি সিদ্ধান্ত নিব, এবং বিদেশি যারা রিমিটেন্স পাঠায় তারা রিমিটেন্স পাঠাবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে বলতে চাই, আপনি কোনো চক্রের দ্বারা আবদ্ধ হবেন না। আপনি এই চক্রের দ্বারা আবদ্ধ হইলে আমাদের যেরকম দেশের কোমর ভেঙেছে, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকেরই কোমর ভেঙে যাবে। আমরা চাই অবিলম্বে খোরশেদ আলমের অপসারণ, তার পদত্যাগ, এবং সেখানে সুষ্ঠুভাবে ব্যাংকিং নীতিমালা ফলো করে এখানের মধ্যে একজন এমডি নিয়োগ হবে ইনশাআল্লাহ। আমরা এটাই জনাব তারেক রহমানের কাছে আশা করছি।